পাতলা ঝোলে আলু বেগুনের তরকারি। আহা! কি মজা! এরকম তরকারি খেতে হলে কিছু প্রসেস তো অবশ্যই জানতে হবে। যেভাবে আমি রান্না করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। মাছটা ১ম এ ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ১০ মিনিট মেরিনেট করে রেখে হালকা তেলে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখন মাছটা ভাজতে আমি আপনাদেরকে একটা মসলা রেডি করা দেখাবো। সেই মসলাটা হচ্ছে বিশেষ মসলা, মাত্র একটা মসলা। এই একটা মসলা দিয়ে তরকারিটা রান্না করা হবে। ১ চামচ সাদা সরিষা, ১ চামচ কালো সরিষা, ১/২ চামচ পরিমাণ জিরা আর তার সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরই ফাঁকে আমার মাছটা ভাজা হয়ে গেছে। একই পাতিলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি আর তার সাথে দিয়ে দিয়েছি হলুদ, লবণ, সরিষা বাটা। এখন একটু বলক ওঠার জন্য অপেক্ষা করব। আর এরই ফাঁকে আমি আলু বেগুনটা কেটে নিয়েছি। আলু বেগুন বলক উঠে গেলে তার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। যখন আমার আলু বেগুন কিছুটা সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবে আগে থেকে ভেজে রাখা মাছ। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা বাগার রেডি করে নিচ্ছি। আর এই তরকারিটা বাগারটা না দিলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। মসলা না কষিয়ে এভাবে হালকা তেলে হালকা মসলায় যদি এভাবে বাগার দিয়ে তরকারিটা রান্না করা যায় তাহলে খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ হবে। বাগার দেওয়ার পরে অবশ্যই একটু নাড়াচাড়া দিয়ে ঝোলটা টানিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পাতলা ঝোলের আলু বেগুন মাছ।